হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্বপ্নিল রাজশাহী থেকে বলছি। যে যেখান থেকে বসে ব্লগটি কন্টিনিউ করছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমাদের রাজশাহী ভ্রমণের শেষ দিন এবং রাজশাহীকে বিদায় জানিয়ে আমরা আজকে চলে যাচ্ছি টাঙ্গাইলে। আমাদের ট্রেন 4টায়। দুপুরের লাঞ্চ শেষ করে প্ল্যান্টের রেস্ট হাউস থেকে আমরা রওনা দিয়েছি রাজশাহী রেলওয়ে স্টেশনের দিকে। এখন ঘড়িতে 3টা 40 বাজে। আর আজকে আমরা রাজশাহী থেকে রাজশাহী টু ঢাকাগামী পদ্মা এক্সপ্রেসে করে চলে যাব টাঙ্গাইলে। আর এখন আমরা রাজশাহী রেলওয়ে স্টেশনে চলে এসেছি আর এখান থেকেই শুরু হচ্ছে আজকের আমাদের জার্নি। চলুন তাহলে আজকে আপনাদেরকে সাথে নিয়ে উপভোগ করি জার্নিটি। রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গের সাথে যোগাযোগ চলাচলের জন্য ঢাকা টু রাজশাহী মোট 5টি ট্রেন ব্যবস্থা রয়েছে। সিল্ক সিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেস। এখন আমরা রেল স্টেশনের ভিতরে এসে পড়েছি আর স্ক্রিনে আমাদের ট্রেনটা দেখা যাচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করবে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যে 5 নম্বর প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়েছিলাম, না হলে পার হয়ে যাওয়াটা বাচ্চা নিয়ে অনেক কষ্ট হতো। আমরা আমাদের বগিতে উঠে গিয়েছি এবং সিট খুঁজে পেয়েছি। আমরা ওঠার 5 মিনিটের মাঝখানে ট্রেনটা ছেড়ে দিয়েছে। এটা আমার রাজশাহী টু ঢাকা প্রথম ট্রেন জার্নি। পদ্মা এক্সপ্রেস বাংলাদেশের রেলওয়ে পরিচালিত আন্তনগর ট্রেনসমূহের মাঝে অন্যতম একটি ট্রেন। এটি একটি বিলাসবহুল আন্তনগর ট্রেন। ট্রেনটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের অন্যতম মহানগরী রাজশাহীর মাঝে যাতায়াত করে। 4টা পথে মোট যাত্রা বিরতি থাকে 11টি স্টেশনে। রাজশাহী টু ঢাকা যাত্রার গড় সময় হচ্ছে 5 ঘন্টা 40 মিনিট। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে ট্রেনের খাবার চলে এসেছিল। বিকালে নাস্তার জন্য ওরা একটা করে বক্স প্রোভাইড করে আর সেই সাথে কফি থাকে বা চা থাকে। এই স্ন্যাক্স বক্সটির প্রাইস পড়েছিল 200 টাকা করে, যার ভিতরে ছিল একটা কাটলেট, একটা চিকেন ফ্রাই আর ব্রেড ছিল 2 পিস। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। নাটোরের সেই বনলতা সেন আর বরিশালের কবি জীবনানন্দ দাশের স্মৃতি উস্কে এখন আমি রয়েছি নাটোরে। নাটোরের চলনবিলের মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে আমাদের ট্রেনটি ছুটে চলেছে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশকে কোনোভাবে ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব না। পদ্মা এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটির দিন মঙ্গলবার। ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস রাত 10টা 45 মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসে এবং রাজশাহীতে পৌঁছায় ভোর 4টায়। আর রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেনটি ছেড়ে আসে রাজশাহী থেকে বিকাল 4টায় এবং পৌঁছায় রাত 9টা 15তে ঢাকায়। পদ্মা এক্সপ্রেসের পরিষেবা শুরু হয় 2006 সালের 1 নভেম্বর, প্রায় 18 বছর আগে। পদ্মা এক্সপ্রেস ট্রেনটিতে 4 ধরনের আসন বিভাগ রয়েছে: শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি সিট এবং এসি বার্থ। আমরা এখন যমুনা সেতুতে রয়েছি। এরপরে আসবে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন, তারপরে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন। 3 ঘন্টার এই ট্রেন জার্নিটা ছিল এতটাই মনোমুগ্ধকর যা চোখের দেখায় না দেখলে বোঝানো যাবে না, ক্যামেরায় কোনোভাবেই সেটা ক্যাপচার করা সম্ভব না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।